রামপুরহাট ঘটনার ইস্যুকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাটকালিয়াগঞ্জ এলাকায় পথ অবরোধে সামিল হন। এরা পথ অবরোধে সামিল হয়েছেন, কি বলবেন? পথ অবরোধে সামিল হয়েছে এই কারণে আমাদের আদিবাসীর ভিতরে একটি না বলে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সেও ধর্ষণ করেছে শিক্ষক। সে শিক্ষক যে ধর্ষণ করেছে মনোজ পাল, সে তো অনেক ভুল করেছে। তো এই চাইছি আমরা এটাই যে তাকে গ্রেপ্তার তো করা হয়েছে, তার বলে আমরা চেয়েছি ওকে যেন ফাঁসি দেওয়া হোক। কারণটা হচ্ছে আপনার রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্ট, সেখানে বাহা কিস্কুকে এক শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, উনি 20 দিন ধরে নিয়ে যান। 20 দিন থেকে বাহা কিস্কুকে কিডন্যাপ করা হয়। কিডন্যাপ করার পর তারপরে ওনাকে ভুল টুল বুঝিয়ে উনি রাজি হচ্ছেন না, বাহা কিস্কু বিয়ে করবে খবরে শোনা গিয়েছিল। তো মেয়েটা রাজি হননি, সেই জন্য মনোজ পাল হাই স্কুলের শিক্ষক উনি 20 দিন কিডন্যাপ করে 20 দিন ধরে ধর্ষণ করে 5 পিস কেটে বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে ওনাকে নালার মধ্যে ফেলে দেওয়া হয়। কি চাইছেন এখন আপনারা? মনোজ পাল এক শিক্ষক, হাই স্কুলের মাস্টার, ওনাকে ফাঁসি চাই, এটাই চাই আমাদের। পুলিশ কি আটক করেছে? তাকে পুলিশ আটক করেছে? মনোজ পালকে পুলিশ আটক করেছে? হ্যাঁ, থানাতে আছে, আমরা খবরে শুনতে পাচ্ছি। থানার হেফাজতে আছে আপাতত। আপনারা ফাঁসির দাবি চাইছেন? হ্যাঁ, ফাঁসির দাবি চাচ্ছি আমরা। আজকে কালিয়াগঞ্জে আপনারা পথ অবরোধ করলেন, হাটকালিয়াগঞ্জে পথ অবরোধ? হ্যাঁ, করলাম। আর আপনাদের দাবি না হলে কি আগামী দিনে আন্দোলনে নামবেন? আবার নামবো আমরা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাটকালিয়াগঞ্জ এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পথ অবরোধে সামিল হয় এবং মনোজ পালের শাস্তির দাবি চাইছেন। মনোজ পাল তিনি এক শিক্ষক ছিলেন, তিনি এক ছাত্রীকে ধর্ষণ করে তাকে খুন করে দেয়। এই মূলত মনোজ পালের তো ফাঁসির দাবিতে মূলত পথ অবরোধে সামিল হয়েছে। পথ অবরোধে ঘটনার খবর শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এবং যারা পথ অবরোধকারী তাদের থেকে কথা বলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হাস নিউজ। नीचे में